আজকে আমি করব খাসির মাংসের পাতলা ঝোল। তো আমি এখানে আলু কেটে নিয়েছি টমেটো, পেঁয়াজ আর নিয়ে নিয়েছি কিছু গোটা মশলা। আর এখানে খাসির মাংসটা আমি ধুয়ে জল ঝরানোর জন্য ঝুড়ির ওপর রেখেছি। এবার আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করব। তার মধ্যে একে একে গোটা মশলাগুলো দিয়ে দেবো, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর দিয়ে দেবো গোটা জিরে। এটাকে নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ, কুচি করা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজের রং পরিবর্তন হয়। খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। দেখো পেঁয়াজের রংটা এই পরিমাণ পরিবর্তন হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো বাটা মশলাগুলো। এই বাটা মশলার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর লঙ্কা। আমি টমেটো পেস্ট করে দিয়েছি। আর টমেটোটা পেস্ট করে দিলে কালারটা খুব সুন্দর আসে। তো আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখো আমি এখনো হলুদ দিইনি, তাতেই কালারটা এত সুন্দর। টমেটো পেস্ট করে দিই, আমি সব তরকারিতেই টমেটো পেস্ট করে দিই। তো দেখো এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমার যেহেতু জিরে বাটাটা কম দেওয়া হয়েছিল, তার জন্য এর মধ্যে একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার এটাকে আরো ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এবার এটাকে আরো কষাবো ভালো করে। মশলাটা ভালো করে কষে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সেই জল ঝরানো মাংসগুলো। মাংসগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে এভাবেই রাখবো। দেখো মাংস থেকে এই পরিমাণ জল বেরিয়েছে। আমি এখনো কোনো জলই অ্যাড করিনি, কোনো মশলা ধোয়া জলও আমি অ্যাড করিনি। আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি গোটা কয়েকটা টমেটো কেটে দিয়ে দিলাম, যাতে মশলার সঙ্গে ভালো করে মিক্সড হয়ে যায়। মশলাটা এই পরিমাণ কষিয়ে নিয়েছি। আমি আরেকটু কষিয়ে নেব, খাসির মাংস তো আরেকটু আমি ভালো করে কষিয়ে নেব। দেখো এই পরিমাণ তেল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে আমি আলুগুলো অ্যাড করে দেবো, যাতে আলুগুলো সেদ্ধও হয়ে যায় ভালো করে। তো আলুগুলো আজকে আমি ভেজে নিইনি, এমনি ধুয়ে কেটে নিয়েছি। তো আলুগুলো এর সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। এটাকে আরেকটু কষতে দেব, যতক্ষণ না মাংস থেকে একদম পরিমাণ মতন তেল বেরিয়ে আসছে। এই দেখো অনেকটা তেল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দেব। কাঁচা জল দেবে না, কাঁচা জল দিলে মাংসের স্বাদ বা যে কোনো তরকারির স্বাদটা পানসে হয়ে যায়। তাই জলটা একটু চেষ্টা করবে উষ্ণ গরম জল দিতে। তো আমি জল আর একটু অ্যাড করে দিলাম। তো আমি এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে আমি ঢাকনিটা তুলে দেখব যে মাংসটা কীরকম সেদ্ধ হয়েছে।
তো দেখো, তারপরে আমি আরেকটা কথা বলি, আমার জল একটু কম হয়েছিল, তো জল আমি আরেকটু অ্যাড করে দিয়েছিলাম। আর এর মধ্যে ঢাকনিটা তুলে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। মাংসটা আমার ভালো রকমই সেদ্ধ হয়ে গেছে, একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো আমি দেখো গ্যাসের ফ্লেমটা আমি আরেকটু বাড়িয়ে দিয়েছি, যাতে ঝোলটা আরেকটু কমে আসে। তো দেখো আমার এই পরিমাণ মাংসে আমি ঝোল রেখেছি। তোমরা চাইলে আরও কমিয়ে রাখতে পারো, বা যে যেমন ঝোল খাও তারা তেমনভাবেই ঝোলটা দেবে বা জলটা দেবে। তো আমার মাংস কমপ্লিট। চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।